আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই বৃষ্টির মরশুমে আমরা ইভিনিং টাইমে চায়ের সাথে একটু চপটপ খেতে খুব ভালোবাসি। কিন্তু আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পনিরের পাকোড়া। আর এই পনির পাকোড়া একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি। তো চলো দেখে নিই এই পনির পাকোড়া বানানোর জন্য কি লাগছে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো প্রথমে দেখো আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতন পনির। এরপর পনিরটাকে প্রথমে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কেটে নিয়ে এরপর পনিরটাকে আমি আবার একটু কেটে নেব। তো এই যে দেখো পনিরটা একটু পাতলা আর একটু লম্বা লম্বা মতন করে আমি কেটে নিয়েছি। এরপর পনিরটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাট মশলা, আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এরপর আমি পনিরটাকে হালকা হাতে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে পনিরের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেই সব মশলা পনিরের মধ্যে লেগে যাবে। তো এই যে দেখো পনিরটা মশলা মাখানো হয়ে গেলে এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে বোলের মধ্যে নিয়েছি 2 বাটির মতন আমি বেসন নিয়েছি। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুনের পেস্ট 2 চামচের মতন। তারপর আমি ওর মধ্যে 1 মুঠোর মতন একটু ধনেপাতা দিয়ে এরপর বেসনটার সাথে এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে। অল্প জল দিয়ে এরপর বেসনটাকে ভালো করে একটু গুলে নেব। এরপর যখন জল লাগবে তখন ওর মধ্যে জল দেবে। এই যে বেসনের ঘোলটা এটা একটু মোটা টাইপের হবে, একদম পাতলা হবে না। এরপর আমি যে পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটা আমি নিয়ে বেসনের ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এই পনিরগুলোকে দিয়ে দেব। তো এখানে দেখো আমি 4-5টার মতন দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে। এরপর যখন এটা একটা সাইড হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এগুলোর যখন হালকা ব্রাউন কালার মতন চলে আসবে তখন আমি এইগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। আর এইভাবেই আমি আর যেই পনিরগুলো আছে সেই সব পনিরগুলোকে একইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে দেখো আমাদের পনিরের পাকোড়া একদম তৈরি হয়ে গেছে। তো এইগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।